তোমাদের উত্তর হবে না। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে ওই সকল ট্রিকগুলো শিখাই দিব, যে ট্রিকগুলো অ্যাপ্লাই করে এইসব বড় বড় ইউটিউবাররা এত সুন্দর করে সিটি দিয়ে স্কোপিং হেডশট মারে। আর ভিডিওর লাস্টের ট্রিকটা সবচাইতে বেশি কার্যকরী। তো একটা মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটা দেখার পর তুমিও তাদের মতো খুব ইজিলি সিটি দিয়ে স্কোপিং হেডশট মারতে পারবা। তো চলো আমরা সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি। এখন চলো শুরুতে তোমাদের কিছু শট দেখাই। এই যে দেখো গাইস, সিটি দিয়ে আমি স্কোপ করে যা মারতেছি তা কিন্তু অনলি মাথায় গিয়ে লাগতেছে, মানে স্কোপ করে একটা ফায়ার করতেছি, একটা কিন্তু হেডে লাগতেছে। আচ্ছা চলো এবার তোমাদেরকেও ট্রিকটা শেখাই দেই। আরে সাবস্ক্রাইব তো করো ভাই। আচ্ছা এরকম স্কোপিং হেডশট মারার জন্য দুইটা স্টেপ আছে। চলো আগে প্রথম স্টেপটা শিখে আসি। প্রথম স্টেপটা অনেকটা ইজি, তোমরা ট্রাই করলেই পারবা। ওকে, তো তোমাদের সবথেকে বড় ভুল হচ্ছে তোমরা প্রথমে স্কোপ অন করে নাও। ফায়ার করার শুরুতে যদি তোমরা স্কোপ অন করে নাও তাহলে কিন্তু কখনোই তোমরা স্কোপিং হেডশট মারতে পারবা না। তো শুরুতে তোমাদের যে এই এমটা আছে এটা এনিমির পায়ের দিকে রাখার চেষ্টা করবা। আর খেয়াল করবা তোমাদের এমটা যেন হোয়াইট থাকে, এটা যেন কখনোই রেড না হয়। আর এমটা হোয়াইট থাকা অবস্থায় তোমরা প্রথমে একটা ফায়ার নিচে করবা, আর যখনই একটা গুলি বের হয়ে যাবে তখনই তোমরা স্কোপ অন করে ফেলবা। আর ওই অবস্থায় হেডে ড্র্যাগ করে ফায়ার করবা, তাহলে দেখবা তোমার খুব ইজিলি হেডশট লেগে গেছে, ঠিক আমার মতো। আর এই ট্রিকটা কিন্তু গাইস 100% কাজ করে। আর যারা যারা ভালো মতো বুঝতে পারতেছো না তারা চাইলে ভিডিও টেনে ভালো মতো দেখতে পারো, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবা। তো চলো আমরা এবার দ্বিতীয় স্টেপে যাই। এই স্টেপে আমি তোমাদেরকে শেখাবো তোমরা এক ফায়ারে একটাই কিভাবে হেডশট মারবা। আর এক ফায়ারে একটাই হেডশট মারার জন্য কিন্তু তোমাদের প্রথম স্টেপটা ভালোভাবে শিখতে হবে। প্রথম স্টেপটা তুমি যদি খুব ভালোভাবে শিখে ফেলতে পারো তাহলে দ্বিতীয় স্টেপটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো এই স্টেপটা তোমরা ভালো মতো খেয়াল করো। তোমরা স্কোপিং হেডশট মারার জন্য শুরুতেই তোমাদের স্কোপ অন করে ফেলবা না। আমি দেখো কিভাবে করতেছি। তোমাদের এই যে হোয়াইট টিমটা আছে এটা তোমরা এনিমির পায়ের নিচে রাখবা, আর শুরুতে তোমরা ফায়ারটা মাটিতেই করবা। আর গান থেকে ফায়ার বের হতে কিন্তু কিছু মিলি সেকেন্ড সময় লাগে, আর ওই মিলি সেকেন্ডের মধ্যে তোমাদেরকে স্কোপ অন করতে হবে, আর ওই অবস্থাতেই তোমাদেরকে ড্রাগটাও করতে হবে। আচ্ছা আমি তোমাদেরকে একটু স্লো মোশন করে দেখাচ্ছি। এই যে দেখো প্রথমে ফায়ারটা কিন্তু মাটির দিকে যাচ্ছে, আর ফায়ারটা বের হওয়ার আগে কিন্তু আমার স্কোপ অন হয়ে গেছে, আর ড্রাগ করার সাথে সাথে সোজা হেডে চলে গেছে। ঠিক এই ট্রিকটি ইউজ করে কিন্তু জেরক্স এফএফ, মোনা 10K, বোনেক্স এফএফ তারা স্কোপিং হেডশট মারে। আর এটা কিন্তু গাইস তুমি শুরুতেই পারবা না, এটার জন্য তোমাদেরকে অবশ্যই অনেক প্র্যাকটিস করা লাগবে। মনে রাখো কোনো জিনিসই কিন্তু কেউ শুরু থেকে পারে না, ট্রাই করতে করতে এক সময় হয়ে যায়। তো এই ছিল গাইস আজকে আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর ভিডিওটা দেখে তোমার যদি একটু লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর গাইস তোমরা